নমস্কার, কেমন আছেন সবাই? মনের ঘরে বাইরে একটা ব্লগ। আমাদের গাড়িটা একটু সার্ভিসিংয়ে দেওয়ার ছিল, তার জন্য সার্ভিসিং নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে বলছে চলো তোমরাও চলো। গাড়ি ওখানে দিয়ে ছেলে এখনও মেট্রোতে ওঠেনি, মানে দুবাইয়ের মেট্রো, তারপরে ডবল ডেকার বাসে ওঠেনি। তাহলে আসার সময় আমরা মেট্রো করে আসবো, তাহলে ছেলের মেট্রোতে ওঠা হবে। তাই গাড়ি সার্ভিসিংয়ের এখানে নিয়ে এসেছি। দেখো গাড়ি সার্ভিসিংয়ের জায়গা দেখে মনে হচ্ছে হোটেল, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড়। তা এখানে গাড়ি সব দিয়ে পেপার সব রেডি করা হলো। এই যে গাড়ি এখানে ছেড়ে যেতে হবে, 2 দিন লাগবে। 2 দিন পরে ওরা গাড়ি আবার দিয়ে দেবে। তো ওই যে গাড়ি এখানে ছেড়ে এবার আমরা যাব মেট্রো করে। যে বেরিয়ে যাচ্ছি। গাড়ির শোরুমটা দেখো কত বড়, আর এত মানে পরিষ্কার, বোঝা যাচ্ছে না যে এটা গাড়ি সার্ভিসিং সেন্টার। যাই হোক, এখানে রেখে দাও। নতুন নতুন গাড়িও আছে, কত নতুন মডেলের দেখলাম, নতুন অনেক গাড়ি, ভালো ভালো বেশ। এবার ছেলে মেয়ের মধ্যে হচ্ছে কে কোন গাড়িটা কিনবে। এবার এখানে দেখে মজা টজা করা হলো, করে গাড়ি দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, যে মেট্রোতে যাব। এখানে দুবাইয়ের মেট্রো হচ্ছে সবই উপরে, কারণ আমাদের কলকাতা যেমন মাটির নিচে মেট্রো, এখানে সেরকম না। এখানে সব মেট্রো উপরে, একটা না দুটো জায়গায় নিচে দিয়ে যায়। যেখানটায় উপরে জল আছে সেই জায়গাটায় শুধু নিচ দিয়ে যায়, আর বাকি জায়গাতে সব উপর দিয়ে যায়, কারণ নিচে বালি, তো ওই জন্য বালি নিচে যায় না, সব মেট্রো উপরে। তা ছেলে কোনোবার এখনও ওঠেনি, যখনই কোথাও যায় মেট্রো উঠবো করে। তা আজকে গাড়ি ছেড়ে আজকে মেট্রো করেই তাহলে যাওয়া হবে। এবার এখান থেকে আমরা সব কিছু গাড়ি ফাড়ি সব কিছু রেডি করে, সব কাগজপত্র সব কিছু ঠিক দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে যাচ্ছি। দিয়ে এবার মেট্রো স্টেশনে যাব। মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে তারপরে যতটা যায়, তারপর ওখান থেকে নেমে বাসে যাব, ডবল ডেকার বাসে। আমরা তো অনেকবার উঠেছি, কিন্তু আমার ছেলে যেহেতু লকডাউনের মধ্যে ওই টাইম, তারপর থেকে আর কখনো বাসে ট্রেনে ওঠাই হয়নি। এই দেখো শোরুমের বাইরেটা, যেখানে সার্ভিসিংয়ে দিয়েছি, বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর। এই মেট্রো স্টেশনে এসে গেছি, ভেতরে এবার ঢুকছি। এই মেট্রো স্টেশন থেকে এবার ভেতরে যেয়ে, এখানে টিকিট হয় না, এখানে কার্ড। তা আমাদের কার্ডটা রিচার্জ শেষ হয়ে গেছিলো, আবার রিচার্জ করার জন্য লাইনে দাঁড়িয়ে। এই যে, আর ছেলে দেখো কি খুশি, ও প্রথমবার এরকমভাবে মেট্রোতে যাচ্ছে, ওর জন্য এত খুশি। ও নিজেই কার্ড পাঞ্চ করবে, কাউকে করতে দেবে না। তাহলে ঠিক আছে, তাই নিজেই করে আয়। এবার আমি স্টেশনে ঢুকে গেছি। এই যে ও কার্ড পাঞ্চ করে খুব মজা পাচ্ছে। এবার উপরে যাচ্ছি, উপরে যেয়ে ওয়েট করলে এখানে ট্রেন 2 মিনিট পর পর আসে, 2 মিনিট পর পর ট্রেন আসে। এবার উপর নিচ থেকে সব করে কাঠ পাঞ্চ করে ভেতরে ঢুকে এবার উপরে যাচ্ছি। উপরে যেয়ে 2 মিনিট দাঁড়ালে 2 মিনিট পর পর ট্রেন। এই উপরে এসে গেছি। আর এখানে মেট্রো স্টেশনগুলো পুরো কাঁচ দিয়ে ঢাকা থাকে। যখন ট্রেনটা আসবে, ট্রেনও দাঁড়াবে আর দরজাটাও খুলবে, ট্রেনের দরজাও খুলবে, প্লাস বাইরে কাঁচ দেওয়া সেই দরজাটা খুলবে। এটা একদিক থেকে ভালো, স্টেশনে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। ওপেন থাকলে ওই যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। দেখো এই দরজাটাও খুলবে আর ভেতরের দরজাটাও একই সঙ্গে খুলবে। না, ট্রেন এসে গেছে, আমরা এবার ট্রেনে উঠবো। এই যেমন ছেলে ফার্স্ট উঠছে ট্রেনে, বসবে না, ও দাঁড়িয়ে ও দেখবে, তাই দাঁড়িয়ে আছে। উঠে গেছি ট্রেনে, ট্রেন থেকে ট্রেন চালু হয়ে গেছে। এবার ওর বাবা বলছে যতটা ও যেতে চায় তত দূরে যাব, তারপরে নেমে ওখান থেকে বাসে যাব। তো এবার এখান থেকে আমরা 5-6টা স্টেশন পরে আর কি নামবো, এটা ঠিক করা হয়েছে। 5-6টা স্টেশন পরে নেমে ওখান থেকে আবার ডবল ডেকার বাসে করে তারপরে ঘরে আসবো। এই বুর্জ খলিফার পাশ দিয়ে যাচ্ছে। বুর্জ খলিফা বাইরে থেকে দেখো, ভিউটা দারুণ লাগছে দেখতে। আমিও অনেক দিন পরে, ওই যে বুর্জ খলিফা, আমিও অনেক দিন পরে ট্রেনে উঠলাম, মানে ছেলে হওয়ার আগে উঠেছি, তারপরে আর ওঠা হয়নি। তারপর অনেক দিন পরে আজকে ওঠা হলো ট্রেনে। এখানে মেট্রো সব উপরে,
মানে উপর দিয়েই যায়। আর নিচে দুটো জায়গায়, একটা জায়গায় নিচে যায়, যেখানটায় উপরে জল আছে সেই জায়গাটায় নিচ দিয়ে যায়, বাকি সব জায়গায় উপর দিয়ে যায়। আমাদের কলকাতার মতো মেট্রো মানে মাটির নিচে এখানে না, এখানে সব মেট্রো মানে উপর দিয়েই সব। এই যে অনেক স্টেশন আসছে, ও বসবে না, ও দাঁড়িয়েই দেখছে। যে দুবাই ফ্রেম সব মেট্রোতে মধ্যে থেকেই তোলা ভিডিওগুলো। বাইরের ওয়েদারটা ভালো ছিল। এরপরে তো গরম আসছে, গরম আসলেই তো বাবা, দুবাইতে গরম যা পড়ে, বাইরে বেরোতেই ভয় লাগে। এখনও ওয়েদার ভালো আছে, ঘোরার মতো ওয়েদার। এবার সিটে আমি জোর করে বসিয়েছি, আমি অনেকক্ষণ থেকে তুই দাঁড়িয়ে আছিস, একটু বস। জোর করে ওকে বসিয়েছি সিটের মধ্যে। আর গুনগুন আর বাবা দাঁড়িয়েই আছে, বলছে আর এসে গেছে, আর বসে লাভ নেই। এবার নেমে গেছে স্টেশনে। দেখো নিজে কার্ড পাঞ্চ করে পকেটেই রেখে দিয়েছে কার্ড, ও কাউকে দেবে না। এবারে নিজে কার্ড পাঞ্চ করে বেরিয়েছে। এবার আমিও বেরিয়ে গেলাম। এবার স্টেশন থেকে বাইরে যাচ্ছি। এখান থেকে স্টেশনগুলো দেখো, আমাদের কলকাতার স্টেশনের মতো ঘিঞ্জি নয়, একদম ফাঁকা ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশন থেকে এবার বাইরে যাচ্ছি। বাইরে যেয়ে বাসে উঠবো। তারপর ওর বাবা বলছে একটু জল ঠল যদি খাও, তো পাশে একটা মল আছে, তাহলে মল থেকে একটু জল কিছু যদি খাওয়ার কেনো, কিছু খাওয়া দাওয়া করে নি একটু। তো এবার মলে গেলাম। মলের বেশি ভিডিও আমি করিনি, ওখানে বসে একটু টুকটাক খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে সিটি সেন্টার, ওখান থেকে একটু টুকটাক কেনাকাটা করে আবার বেরিয়ে এসেছি। এই যে বাসে বসে গেছি, বাসের উপরে বসেছি সামনের সিটে। এটা ডবল টেকার বাস, মানে দোতলা বাস, তার জন্য উপরে বসেছি, সামনে একদম সামনের সিটেই আমরা বসেছি, যাতে সামনে থেকে দেখা যায় আর ও ভালোভাবে এনজয় করতে পারে। এই বাস চালু হয়ে গেছে, বাস চালু হয়ে গেছে, ও ভালোই দেখছে, হ্যাঁ আনন্দ করছে। এই যে ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলো আমরাও বাড়িতে যাই, তোমরাও সবাই ভালো থেকো। ওকে বাই, টাটা।